নমস্কার বন্ধুরা, রাফান অনলাইন টেক সলিউশনের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আপনার কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক করে যদি দেখেন অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে নিজেই কিভাবে সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তা এই ভিডিওটির মাধ্যমে করে দেখাবো। তো চলুন দেখে নিই। সর্বপ্রথম আপনারা কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন। এইরকম একটি পেজ আপনাদের সামনে খুলে যাবে। অ্যাপ্লিক্যান্ট এই অপশানে চলে আসবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান চেক এই অপশানটিতে ক্লিক করবেন। এখানে আপনারা অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দেবেন, যেটি অনলাইন করেছিলেন সেই নাম্বারটি দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার, নাম, কত তারিখে করা হয়েছে, কাস্ট, বাবার নাম এবং সার্টিফিকেট নাম্বার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেট নাম্বার পড়ে গেছে। স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ এটি অ্যাপ্রুভ হয়ে গেছে। যেহেতু সার্টিফিকেট নাম্বার পড়ে গেছে, অ্যাপ্রুভ হয়ে গেছে, তো আপনারা এখন সার্টিফিকেটটি কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি দেখিয়ে নিচ্ছি। আবার এই অপশানে চলে যাবেন অ্যাপ্লিক্যান্ট। এখান থেকে আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশানে চলে আসবেন। অ্যাপ্লিকেশন নাম্বার, সার্টিফিকেট নাম্বার যে কোনো একটা আপনারা দিয়ে দেবেন। আমি এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্ট নেম, এখানে আবেদনকারীর যে নাম সার্টিফিকেট হোল্ডারের, তার নামটা এখানে দিয়ে দিচ্ছি। নামটি দেওয়ার পর ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করছি। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আরও নতুন ভিডিও আপনাদের সুবিধার্থে আপলোড করতে পারি। ধন্যবাদ।